গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আজকে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ সকাল থেকেই কাজের এক সমান পাহাড় পড়ে রয়েছে। তার জন্য আগের দিনের বাসনগুলো মাজার সাথে সাথে সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। গরম গরম ভাত খেয়ে ঝাঁটা লাঠি আর বালতি হাতে চলে এসেছিলাম ওপরের ঘরে। ওপরের ঘরটা না সবসময় পরিষ্কার করাও হয় না আর খোলাও হয় না, তাই ভাবলাম ওপরের ঘরটা আজকে একটু পরিষ্কার করে মুছে নেব। ভাবতেও নানা কথাই না অবাক লাগে। একটা সময় ঘর মোছা বা ঘর পরিষ্কার করাটা শুধুমাত্রই মায়ের ওপর নির্ভরশীল করে রেখে দিতাম। ইচ্ছেই করতো না যে নেতাটা ধরে ঘরটা মোছা শুরু করি। আর আজ একটু অপরিষ্কার কোনো জায়গা দেখলেই মাথার মধ্যে যেন এক আকাশ সমান চিন্তা পড়ে যায় যে কতক্ষণ সেগুলোকে পরিষ্কার করব। এক থালা ভাত খেয়ে শক্তিটা আজকে গায়ের মধ্যে অনেক পরিমাণে সঞ্চয় করে নিয়েছিলাম, তবুও না কাজ করতে করতে হাঁফ ধরে যাচ্ছিল। এই যে বলছিলাম এক সপ্তাহখানেক মতো বাড়ি ছিলাম না, যার জন্য যা যা নিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলোও না সব কাচতে হবে। দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি জামা কাপড় আমার, আর এইগুলোকে এখন নিয়ে যাব কাচার জন্য। জামা কাপড়গুলো তেমনভাবে নোংরা না হওয়ার জন্য একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রেখেই কেচে নিয়েছিলাম। আর তার থেকেও বড় কথা, প্রাণে ভয় ছিল বৃষ্টি আসার। এই রোদ্দুর তো এই বৃষ্টি, এই চলছে তো বেশ কটা দিন ধরে। বুঝবো কি করে? এই দিব্যি রোদ্দুর দিচ্ছে তো এই আবার বৃষ্টি চলে আসছে। যখন আমি জামা কাপড়গুলো রোদ্রে দিচ্ছিলাম বেশ ভালোই কিন্তু আকাশে রোদ্দুর ছিল। সবগুলো হলো, দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় সব দিয়েছিলাম। চলো তোমাদেরকে না একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা আমি আজকে দুদিন বাদে ছাদে এসেছি। ছাদে আসাই হচ্ছিল না, ছাদে এসে দেখতে পেলাম যে সেগুলো ফুটেছে, অসম্ভব সুন্দর লাগছে। আই থিঙ্ক সুদীপ্তও এখনো অবধি দেখেনি, এখনো মানে পর্যন্ত দেখেনি। কি আমি হাঁপাচ্ছি লিটারেলি। চলো দেখবে, চলো কি। এই দেখো, দেখতে পাচ্ছ? অসাধারণ না? খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। কি সুন্দরভাবে ফুটে আছে প্রত্যেকটা, তার মধ্যে আবার নয়নতারাও আছে। কি রান্না করছো আজকে? আজকে হচ্ছে সয়াবিন আলু, তারপরে হলো পনির তরকারি আর হচ্ছে ঝোল এখানে। চলো রান্না বান্না করে নিই। ও মা, ছাদ থেকে নিচে নামতেই বড়বাবু দেখছি নিয়ে এসছে মিষ্টি, তাও আবার গাঙ্গুরামের। আর আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি। যাই হোক, রান্না বান্নার থেকে আজকে ছুটি ছিল, যার জন্য এক আকাশ সমান কাজগুলো আমার অনেকটাই করতে সুবিধা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর আজকে খাওয়া দাওয়ার পরে একটুও শুইনি। ভেবেই নিয়েছিলাম জামা কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তখন সব কিছু আয়রন করে নেব। তোমাদেরকে এর আগে না আমি আমার শাড়ি কিভাবে বাড়িতে আয়রন করি তার একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা কি সেটা দেখেছো? যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে পেয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই শাড়িগুলো আয়রন করে নেওয়ার, যেগুলো আমি করতে পারি। আর আজকেও তাই করছি। শুধু শাড়ি না, আজকে
সাথে ছিল অনেকগুলো শার্ট, মানে জামা কাপড় আয়রন তো ছিলই। আমি ঘড়ি ধরে এখন বাজে প্রায় 3টে, আর সেই 3টের সময় কিন্তু বসেছি জামা কাপড়গুলো আয়রন করতে। আয়রন করার পর আমার অবস্থাটা ঠিক হয়েছিল এমন, কারণ যদি এসি চালিয়ে আয়রন করি সেক্ষেত্রে জামা কাপড়ের মারগুলো না একদম কমে যায়। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা, 3টে থেকে 6টা অবধি চলেছে আমার এই অভিযান। তো ব্যাস, আজকের ভিডিওটা এত অবধিই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।